এই যে মহারানী, সকাল সকাল আমাকে না বলে কোথায় গেছিলা? আরে কত কাজ থাকে না, সব কাজ কি আর বলে যাওয়া লাগে? মাস শুরু হয়ে পারেনি, তোমার কেনাকাটা শুরু হয়ে গেছে। শোনো, তুমি তো মাসের বাজার করে এই খালাস, তারপরে কত কেনাকাটা থাকে। আর আমি তো আজকে মহা খুশি, সকাল সকাল আমার ভাই বোনরা ফোন দিছে, ওরা সবাই আসতেছে, তো ওদের জন্য আমার কেনাকাটা আছে না। তা আমি একদিন আগেই তো বাজার করে নিয়ে আসলাম, তোমার আবার এখন কিসের বাজার বা কেনাকাটা রয়েছে যা যা তোমার? তুমি করনি, এই দেখো আমার ভাই বোনরা আসতেছে, ওদেরকে নতুন মশারিতে শুতে দিতে হবে না। দেখো কত সুন্দর কালারের একটা মশারি তা কিনে তোমার আনছি। ভাই বোন আসতেছে, তার নতুন মশারি দেওয়া লাগবে কি জন্য? আমাদের যে মশারি দেখতে হবে সরতে একটু, যে মশারিটা আছে সেটা তো পুরাতন হয়ে গেছে। শুধু মশারি না, মশারির সাথে নতুন একটা মশারি কাভারও কিনে আনছি। তা শুধু তোমার কাজিনরা আসবে, তা শুধু মশারি নতুনটা কিনছো কেন? বিছানা চাদরও একটা নিয়ে আসতে। হ্যাঁ, আমি তো আর তোমার মতন পাগল না, ঠিক আছে? আমি বুদ্ধি করে নতুন বিছানার ও, চাদরও কিনে বিছানা আনছি। চাদরও নিয়ে আসছো? জি হ্যাঁ। ও, তোমার না বুদ্ধি কম হইতে পারে, তাই বলে কি আমার বুদ্ধি কম? আর হ্যাঁ দেখো, আমার বোনটা আসতেছে, ওর জন্য নতুন একটা ড্রেসও কিনে আনছি। পরে দেখাবো তোমাকে ড্রেসটা। আমি যে মাসের টাকা পেয়ে তোমাকে টাকা দিছি, সেইগুলা ধ্বংস করতেছো তুমি। কি টাকা ধ্বংস? দেখো আমার ভাই বোনরা কতদিন পরে আসতেছে, আমার সংসারটা সুন্দর গোছানো দেখলেই না ওরা গিয়ে বলবে বাসায় আমার বোনের সংসারটা কি কেন, সুন্দর তোমার গোছানো। সংসার কি গোছানো না? আর একটু নতুন জিনিসপত্র না থাকলে ভালো লাগে? দেখো তো তুমি পাপোশটা যেভাবে কেমন বললে হয়েছে। তুমি যেভাবে বললে তা এতদিনে মনে হয় আমরা মশারি ছাড়া ঘুমাইতাম, বিছানা চাদর ছাড়া ঘুমাইতাম, পাপোশ ছাড়া মনে হয় পা মুছতাম। এই পুরুষ মানুষ এত কথা বলো কেন? রুমে ঢুকতেই একটা নতুন পাপোশ থাকবে, বিছানার চাদর, এগুলো কত সুন্দর লাগে না? আর এইগুলা টুকিটাকি খাবার দাবার আমি না সেদিন বাজারে বিস্কিট চানাচুর কত কিছু নিয়ে আসলাম, তোমার আবার এগুলো আনার দরকার কি? বিস্কিট আর চানাচুর আনছো, টোস্ট তো আর আনো নাই। বিকাল বেলা গরম গরম দুধ চার সাথে টোস্ট ভিজাই খাইতে যে কি মজা লাগে। আমরা তিন ভাই বোন বসে গল্প করব আর টোস্ট চাবাবো। ও ঠিক আছে? আচ্ছা, আমি কখনো জানি না এই দুধ চা দিয়ে টোস্ট ভালো লাগে, প্রথম শুনলাম। তার কি নিয়ে আসতো দেখি? এই দেখো ফুলঝুরি পিঠা নিয়ে আসছি, ও, তারপরে আর? এই যে আরো এক রকমের পিঠা নিয়ে আসছি। পিঠা তো না, এগুলো আসলে যে চিপসের মতন। আর তারপরে এই যে পাপড় নিয়ে আসছি, ও, রাত আচ্ছা, জেগে আমরা আচ্ছা। গল্প করবো আর এগুলো ভেজে ভেজে খেতে হবে না। আর তুমি তো নিয়ে আসো কি সব খাবার দাবার, ওইগুলো ভালো লাগে না রাত জেগে খাইতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর কি এগুলা কি হলুদও নাকি? জি না, ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম নিয়ে আসছো? হ্যাঁ, আর এখানে আছে কর্নফ্লাওয়ার। এত ব্রেড ক্রাম আনার দরকার কি? আচ্ছা, ওরা কয়টা দিন থাকবে, ওদের একটু চিকেন ফ্রাই, চিকেন টোস্ট, তারপরে বিভিন্ন বাহ, বাহ। চাইনিজ আইটেম বানায় খাওয়াতে হবে না, তো ও তার জন্য তো আচ্ছা ব্রেড আচ্ছা, ক্রাম তা লাগবে। এত কর্নফ্লাওয়ার কেন? ও, আমার ভাইটা স্যুপ খাইতে ভীষণ পছন্দ করে, ওকে চিকেন বানায় খাওয়াবো না। আচ্ছা আচ্ছা, তুমি যতটা কর্নফ্লাওয়ার আনছো, তা তোমার ভাইরা যতদিন থাকবে তার মানে 3 বেলায় তুমি স্যুপ খাওয়াইতে পারবা, ঠিক আছে? তুমি এরকম ছ্যাঁচড়া মার্কা কথা বলো কেন, আমি বুঝলাম না। মানে আমার ভাই বোনরা আসতেছে, এটা কি তোমার গায়ে সহ্য হচ্ছে না নাকি? সহ্য না হইলে এত কিছু বাজার করে নিয়ে আসছি আমি। তা আমি এমন কি আছে, আমি কয় টাকারই বাকেট করে আসছি। মানে একটা তোমার বিশাল মতো চাদর বউ দরকার। ঘরে ঘরে থাকলেই হচ্ছে এক পিস। ও তাই বলো? মানে তুমি অনেক খুশি হয়েছো না? আসলে আমি অনেক সাংসারিক, আমি জানি তো। তোমার মতো বউ ঘরে এক পিস থাকলে সেই স্বামীর ধ্বংস অনিবার্য। মানে যে পরিমাণে খরচ খরা ধরছো, তা মানে আমার ধ্বংস অনিবার্য। মানে কোনো একটা ভালো কাজ তো ভালো মতন করতে দিবা না, সাংসারিক বউ কোথায় প্রশংসা করবা তা না, বলতেছো কি ধ্বংস অনিবার্য। মানুষের আসলে কোনোদিন ভালো করতে হয় না, এরকম